কিরে তোরা কি করছিস? হ্যাঁ, এইটা তোদের মেকআপ করা এখন? মেকআপ মেকআপ বাবাকে খেলতে বলেছিস, বাবা তো সত্যি করেই মেকআপ করে দিচ্ছে রে। হ্যাঁ বাবা, এই তো বিশাল ব্যাপার রে, বাবা মেকআপ করে দিচ্ছে। ভোটটা করো। ঘুরতে যাবো কেন? কই কি কি মেকআপ নিয়ে বসলি রে? ও বাবা, এখানে তো অনেকগুলো মেকআপ নিয়েছিস। তুই বার করেছিস না সব মেকআপগুলো? আবার হাসছে দেখো। যে মেকআপ করিয়ে দেয় সে তো মেকআপ করছে, কিন্তু যে মেকআপ করছে সে এতবার আয়না দেখলে চলে? হ্যাঁ, লাস্টে আয়না দেখতে হবে। কি কি মেকআপ নিয়ে বসছে ও বাবা, কত রকম তুলি মেকআপ, তারপরে এখানে এবার এইসব, ওরে বাবার কোলে বসে মেকআপ চলতেছে। বাবারে, তো পুরো কুমোরটুলির ঠাকুর। বাবা, সাজো সাজো রব, চারিদিকে রব, দুর্গা পুজো এসে গেছে, তোকে দেখে বুঝবে সব। ই বাবা, তাই না? ঠিক বললাম তো? কাজল কোথায় তোর? কাজলের ইয়ে বাবা তুই যা নড়ছিস সব তো ঘেটে ঘুটে যাবে, এত নড়লে হবে? চুপ করে বসে থাকতে হয়। দেখো না তুমি, যারা মেকআপ ম্যান মেকআপ করে আর যার মেকআপ করে দিচ্ছে সে চুপচাপ পাথরের মতো বসে থাকে, একদম স্ট্যাচুর মতো বসে থাকে। তবে তো এদিক ওদিক নড়লে কিন্তু সব ঘেটে ঘুটে যাবে। তো বুঝতে পেরেছ? আরে এতবার আয়না কেউ দেখে? কাজল পরে নাও, সেজে গুজে। তুই এত সাজছিস, তুই কিছু কি করবি আজকে? তোর কি নাচের প্রোগ্রাম আছে, নাকি কোনো শুটিং আছে, নাকি ভিডিও আজ করবি? কি করবি তুই এত সেজে গুজে? হ্যাঁ, ভালোই আছিস। কুমোরটুলিতে দুর্গা ঠাকুরকে সাজানো হচ্ছে এখন, এরম করে জানিস? কুমোরটুলিতে আমরা আগের বছরে গেছিলাম না, তখন এরমভাবেই সাজানো গোছানো হচ্ছিল ঠাকুরকে। হ্যাঁ, নড়িস না, নড়ছিস কেন? ঘুরে গেছে চোখ, এত নাড়ছিস না তুই। কুমোরটুলিতে কুমোরটুলিতে দুর্গা ঠাকুর সাজছে, আর বাড়িতে আরেক দুর্গা সাজছে। আশ্বিনের শরতের শুরুতে বাড়ির দুর্গা বাজলো তোমার আলোর রেবেনু। সুন্দর গানটা এই শরতে, এই মহালয়ার পরে পরে শুনতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু অবশ্য এই গানগুলো অনেক আগে থেকেই কাজ করতে করতে শুনতে শুরু করে দিয়েছি।
হুম, মা দুর্গার গান এখন তো ইউটিউবে সার্চ করলেই কত গান চলে আসে, তার সাথে সাথে মহালয়ার যে সেই ধ্বনি সকালবেলা ভোরবেলা তার কিন্তু আমেজই আলাদা। আর এই আমার মেয়ের এই দুর্গা সাজা দেখে আমার আজকে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই সমস্ত দুর্গা পুজোর সকালবেলাগুলোয় আমরা ক্যাপ ফাটাতাম, আমরা বেলুন নিয়ে মণ্ডপের সামনেখানে আমরা খেলা করতাম দুই ভাই বোনে। এবং আরও আশেপাশের যারা বন্ধু বান্ধব ছিল আমাদের ছোট ছোট খেলার সাথী, তো খুব ভালো লাগতো। আর তখনকার ছিল সেই সমস্ত মানে মহা ব্যক্তিদের যে গানগুলো দিয়ে পুজোর প্যান্ডেলের একটা আলাদাই মাহাত্ম্য ছিল। সারাটা দিন কিভাবে যে হই হুল্লোড় করতে করতে কেটে যেত, মানে এখন সেই সমস্ত দিনগুলো ভাবলে মনে হয় আমরা বড় হয়ে গিয়ে এখন যেন সেই মজাটা কোথায় হারিয়ে গেছে। আর্টিফিশিয়ালভাবে আমরা এখন জাস্ট সেজে গুজে প্যান্ডেলে বসি, দুজনের সাথে কথা হয় কি হয় না আসলে কারোকেই তো সেভাবে চিনি না, জানা না, তো এইরকম সব ব্যাপার স্যাপার। তো যাই হোক, ছোটোবেলার মধ্যে এই যে সাজগোজ আনন্দ ফুর্তি এগুলো অনেক দিন যাবৎ বেঁচে থাক, এটাই বছরে বছরে আশা করি। এখনকার পুজোগুলো খুবই আর্টিফিশিয়াল মনে হয়, কারণ এখনকার সব যে পুজোর থিমগুলো করতে করতে না, যে আসল যে পুজোর সেই যে মা দুর্গা বধ করছে অসুরকে, ওই যে একটা আসল ব্যাপারটা সেটা যেন কোথায় চাপা পড়ে যায়। এখন ঠাকুরের রূপটাই চেঞ্জ করে দেয়, মানে অসুর কোথায় খুঁজে পাওয়া যায় না, ত্রিশূল কোথায় খুঁজে পাওয়া যায় না, সবটাই একদম অন্যরকম কারুকার্য করা আর টাকার খেলা। সব জায়গায় দেখো খালি টাকা কারি কারি খরচা করে বড় বড় প্যান্ডেল এইসব, কিন্তু অ্যাকচুয়ালি পুজো পুজো যে ভাব বা পুজোর যে আনন্দ সেইটা যেন কোথায় চাপা পড়ে গেছে ওই থিমের আড়ালে। এখন মানুষের ঠাকুর দেখা কম, এখন খালি থিম দেখতে যায় মানুষে, যে কোথায় কত ভালো প্যান্ডেল হলো, কোথায় কত উচ্চ দামের প্যান্ডেল হলো, কোথায় কত রকম মেটেরিয়ালের প্যান্ডেল হলো, এইসবেতেই সব পুজোর আসল মাহাত্ম্য যেন ঢেকে যায়। আমার ভীষণ মাঝে মাঝে মনে হয় ছোটোবেলার ওই পুজোগুলোকেই খুব মিস করি একদম। কি মন গেল আজকে কোন দিকে সূর্য উঠেছে, নাকি আজকে সূর্য ওঠেইনি বোধহয়, সেই একবারেই রাত চাঁদ মানে চাঁদটা রাতে উঠবে আর কি, ওই জন্য তোর বাবা সাজিয়ে দিচ্ছে। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। এখন পায়ে আলতা পরানো চলছে, আলতা পা দিয়ে ঘরে লক্ষ্মী দুর্গা সরস্বতী সবাই প্রবেশ করবে এবং ঘরটাকে ধন ধান্যে পুষ্পে ভরা করে দেবে। আলতা পরানো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এবার ঘাগরা পরে সাজগোজ শুরু হবে। তারপরে সেকেন্ড পার্টটা আমার, এই পার্টটা হচ্ছে আমার বর সাজিয়ে দিচ্ছে, মানে মেয়ের বাবা সাজিয়ে দিচ্ছে, আর এরপরে শুরু হবে আমার সাজানো, সেটা হচ্ছে গয়নাগাঠি পরিয়ে একেবারে তাকে দুর্গা ঠাকুর সাজিয়ে বাকি কাজটা আমার। তো সেটা তোমরা দেখতে থাকো শেষ অবধি কীভাবে কি সাজটা কমপ্লিট হয়। আর ওকে আজকে শাড়ি পরাবো না, ওকে আজকে পরাবো ঘাগরা, খুব সুন্দর একটা ঘাগরা, যেটা আমার মেয়ের তো ভীষণই পছন্দ, তো সেটা পরেই আজকের বাকি সাজতে হবে। তবে এই যে কারুকার্য করে আলতা পরানো হচ্ছে এখন, এই যে একটা পা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর আরও একটা পা বাকি আছে, তো সব পা দুটো পাই কিন্তু করে দিতে হবে। আর দুটো পা কমপ্লিট হলে তারপর বাকি কাজগুলো। আর এই যে সারা ঘর, যেহেতু সাদা মেঝে আমার মার্বেল, সেখানে সারা ঘরই আজকে লাল লাল হবে বুঝতেই পারছি, কারণ আলতা পরে সারা ঘরটা যেখানে যেখানেই হাঁটা হবে সেখানেই লাল হয়ে যায়। তোমরা যারা মাঝে মাঝে আলতা পরো তোমরা তো জানবে ভালো ব্যাপারটা। তো আমার কিন্তু অনেক দিন পর আলতাটায় যে পরা হলো, আমার মেয়ে পরলো, আর দেখি আমারও যদি পরা হয় তো পরবো আজকে। তো দেখা যাক, এই দেখো একটা পা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর একটা পায়ে আলতা পরা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আর একটা পায়ে আলতা পরা হচ্ছে।
যে কোনো সাজেতেই সুন্দর করে যে কোনো ঠাকুর সাজা, সেটা লক্ষ্মী হোক বা দুর্গা ঠাকুর বা যে কিছু, বা নাচের প্রোগ্রামে সাজের সাথে আলতার একটা মানে আলাদাই একটা সমন্বয় রয়েছে। আলতাটা না পরলে ঠিক যেন মানানসই হয় না। তো সেই সুন্দর করে কারুকার্য আলতাটাই আমার বর পরিয়ে দিচ্ছে আমার মেয়েকে। তো যাই হোক, আজকের এই দিনটাই যে বললাম না যে সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে, কিংবা আজকে হয়তো ওঠেইনি, হঠাৎ আজকে মেয়ের বাবা তাকে সাজিয়েও দিল, আবার আলতাও পরে। আলতাটা যদিও আমি বলেছি মানে পরলে ভালো লাগে। শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থেকো আলো করে। প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকো আলো করে। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার এই ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার এই ঘরে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো আলো করে। জয় দুর্গা মায়ের জয়, জয় কালী মায়ের জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় সন্তোষী মায়ের জয়। প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে। প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে। পানে দিলাম সুপারি